আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি কিং আর কে ব্রো আবারও তোমাদের মাঝে ব্যাক আসলাম। কথাটির মানি হলো 2023 সালে আমি সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেল খুলি, কিন্তু আমি দুই একটা ভিডিও দেওয়ার পরই আমি বুঝতে পারলাম আমার ভিডিও এডিটিং এতটাই বাজে হচ্ছে যে নিজের ভিডিও এডিটিং দেখে নিজেই হাসতে হাসতে শেষ। কিন্তু আমি একদিক থেকে খুবই কষ্ট পাই, কারণ আমার ইউটিউব চ্যানেলকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যায় আর আমি ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দিই, কারণ আমার ভিডিও এতটাই বাজে যে দেখার মতো না। কিন্তু একটা কথা সত্যি, আমার স্বপ্ন তখন ছিল অনেক বেশি। স্বপ্ন দেখতাম যে আমার আইডিতে বিবেজ হবে, আমি অনেক বড় একজন ইউটিউবার হব, আমার অনেক বন্ধু সাবস্ক্রাইবার হবে। কিন্তু আমার এই স্বপ্ন স্বপ্নই থাকে, স্বপ্ন কখনো সত্যি হয় না, তাই আমি ওইখানেই বিরতি নিই। কিন্তু আলহামদুলিল্লাহ 2025 সালে এসে আমি আবারও তোমাদের মাঝে ফিরে আসলাম, কেননা আমার স্বপ্নকে পূরণ করার এই সময়। আমি সর্বোচ্চ ট্রাই করব তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার। হয়তো বা তোমাদের কাছে আমার ভিডিও ভালো নাও লাগতে পারে, কেননা আমার গ্রাফিক্স ভালো নয়, আমার এডিটিং ভালো নয়, আমার গেম প্লে ভালো নয়, কিন্তু আমি তোমাদের কাছে একটা কথা বলতে পারি যে আমি তোমাদের সর্বোচ্চ বিনোদন দেওয়ার ট্রাই করব। তোমরা তো জানো বাংলাদেশের সকল প্লেয়ারই এখন টুর্নামেন্ট খেলতে ইচ্ছুক। সবার স্কোয়াডের মতো আমারও একটি টুর্নামেন্ট স্কোয়াড আছে, যে স্কোয়াডের নাম হচ্ছে কেআরবি স্পোর্টস। কিন্তু তোমরা ফানি ভিডিও চাও নাকি গেম প্লে ভিডিও চাও, এটাও তোমরা জানিয়ে দিও। কিন্তু আমি আমার স্পোর্টস টিমকে নিয়ে খুবই সিরিয়াস। আমার স্পোর্টস টিমের নাম হচ্ছে কেআরবি স্পোর্টস। আমার টিমে রয়েছে কেআরবি ফ্লাশ, যে হচ্ছে ফার্স্ট রাশার, কেআরবি অ্যাভক্স, যে হচ্ছে সেকেন্ড রাশার, কেআরবি মুফাসা, যে হচ্ছে সাপোর্টার, এবং কেআরবি ডোরেমন, যে হচ্ছে আমাদের স্নাইপার প্লেয়ার। আমাদের এই 4 সদস্য নিয়ে আমাদের এই টিমটি গঠিত। কিন্তু তোমরা যদি চাও আমি বিয়ার ফানি কন্টেন্ট আপলোড করি, তাহলে আমি আপলোড করব। আর তোমাদের আমাকে বেশি বেশি সাপোর্ট করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর একটা কথা বন্ধুরা, একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট। এটা আমি সেই দিনই বুঝেছিলাম যেদিন সর্বপ্রথম ভিডিও এডিটিং করি। একটা ভিডিও বানাতে যে কতটা শ্রম এবং সময় ব্যয় করতে হয়, এটা আমি ভালো করেই সেই দিন বুঝেছিলাম। কিন্তু একটা কথা সত্যি গাইজ, যদি 2023 সালে আমি পিছিয়ে না যেতাম, আমি ভিডিও আপলোড করে যেতাম, তাহলে হয়তো আজ আমি সাফল্যের দ্বার প্রান্তে থাকতাম। 2023 সালে ফেলে রেখা অনেক স্বপ্ন হয়তো আজ পূরণ হতো। আমার সব থেকে বড় স্বপ্ন ছিল আইডিতে বিবেজ নেওয়া। আচ্ছা গাইস ওয়েট, এরা এখানে কি করতেছে? আচ্ছা বন্ধুরা, এ মনে হয় ডাইনামিক ডুও। ও বাবরে, এ তো পুরোই রাগ রাগ হয়ে যাইতেছে। এদের মাঝখানে কেন আসলাম? রাগের ইমোজি দিতেছে, ও ইমোটও দিতেছে। এ তো পুরো ঘুষি দিয়ে দিয়ে মাথাটাকেই ফাটিয়ে ফেলবে মনে হয়। এদের দুজনকে দেখে একটা কথাই মনে হচ্ছে, জীবনটা ভিখারি পাইলাম না নারী। কুত্তা ভাগ্য, জীবনটা বেদনা, আর বাঁচতে ইচ্ছে করে না। এই যে সুন্দরী, এই যে আমার মতো বড় লোক থাকতে তুমি মূলা ক্ষেতের লগে প্রেম করো? দেখো আমার কাছে থ্রোন ইমোট, ফ্ল্যাগ ইমোট, আরো অনেক কিছু আছে। ডাইনামিক ডুও হলে একেবারে বড় লোক বানিয়ে দেব। এই যে সুন্দরী, ডুও হবা নাকি আমার সাথে? ডুও হবা? না, মনে তো হচ্ছে না ডুও হবে। এই যে সুন্দরী, ডুও হবা নাকি? ডুও ডুও হলে কিন্তু বড় লোক বানিয়ে দেব। না, মনে তো হয় না ডুও হবে। কুত্তা ভাগ্য, এদেরকে জ্বালিয়ে আর লাভ নেই। আচ্ছা গাইস, এদেরকে জ্বালিয়ে কোনো লাভ নেই, এরা এদের কাজে থাকুক, আমি আমার কাজে যাই। কিন্তু এদের দেখে একটা কথাই মনে হচ্ছে, জীবনটা বেদনা, বাঁচতে ইচ্ছা করে না। আর গাইস, তোমরা কিন্তু এদের মতো রাগ হয়ে যেও না, তোমরা কিন্তু তোমাদের ভালোবাসাটা দিয়ে যেও, এবং আমি তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ গাইস।